ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দাবি আপত্তি নিয়ে শেষ দিনের শুনানি শুরু হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দাবি আপত্তি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে এই শুনানি শুরু হয়। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি নিয়ে মতামত তুলে ধরছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। চতুর্থ এবং শেষ দিনের শুনানিতে ঢাকা, রংপুর এবং রাজশাহী সহ 5 অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণ নিয়ে দাবি আপত্তি শুনানি শুরু হয়েছে। এসব অঞ্চলের 18টি আসনের বিপরীতে 250-র বেশি দাবি আপত্তি আবেদন রয়েছে। এই 5 অঞ্চলের 18টি সংসদীয় আসনের 262টি দাবি আপত্তি শুনানি করছে নির্বাচন কমিশন। সকাল 10টা থেকে বেলা 12:30 পর্যন্ত রংপুর ও রাজশাহী অঞ্চলের শুনানি চলবে। 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের শুনানি হবে। আজই শেষ হওয়ার কথা রয়েছে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। সংসদীয় আসনটাকে পুনর্বিন্যাস করতে হবে। বেড়া এবং সুজানগর নিয়ে পাবনা 2 আসন হতে হবে এবং শুধুমাত্র সাতক্ষীরা উপজেলা নিয়ে পাবনা 1 আসন হতে হবে। সেটা আমাদের যে দাবি। কুড়িগ্রাম উপজেলার যে 4টা ইউনিয়ন, এটা আমরা জানি যে ব্রহ্মপুত্র নদটা আমাদের কুড়িগ্রামের মাঝখান দিয়ে প্রবেশ করেছে এবং এটা 2 তীরে বিভক্ত করেছে। পশ্চিম তীরে 4টা ইউনিয়ন এবং পূর্ব তীরে 4টা ইউনিয়ন। নয়ারহাট এবং অষ্টমীর চর এই 2টা ইউনিয়ন ভৌগোলিকভাবে এবং প্রাকৃতিকভাবে আমাদের রৌমারী রাজীপুর উপজেলার সাথে কানেক্টেড। তো যার কারণে আমরা এটা এই পুনর্বহালের এই 2013 সালের গ্যাজেটের এই পুনর্বহালের আবেদনটা করেছি। প্রত্যেকটি জনমিতি বা সেন্সাস আদমশুমারির পরেই কিন্তু আসন পুনর্বিন্যাসের কথা আছে, কিন্তু সাথিয়াবাসীকে আপনি একাদশ জাতীয় সংসদের আগে একটা তালিকা দিলেন, দ্বাদশের আগে দিলেন যে আপনাদেরকে আলাদা করা হবে, সেটা তো করা হয়নি। এখন সময় এসেছে, আমরা আশা করি আমাদের এলাকার জনগণের সাথে আমাদের যে দাবি সেই দাবিটা বাস্তবায়ন হবে। সুজানগরকে নিয়ে যদি এই 2টি উপজেলাকে নিয়ে যদি আমরা একটা কনস্টিটিউশন করি, 69 পাবনা 2 করি, এই 2 উপজেলা মিলে ভোটার সংখ্যা দাঁড়ায় 4,83,439। শপথ ভাই তোমার মামা। খাও চাপার জোর পাড়াও।